রে আরে কি বলবো পশ্চিমের কথা কানুর বৃন্দাবন যথা রে কি বলবো পূর্বের কথা কথা রে কথাই বসে সঙ্গিনী না রে কথায় বসে আরে মায়ের আরতি পেরে সেই না গোয়া ছিল রে আর মায়ের আরতি পেরে সেই না গোয়া ছিল রে আরে মায়ের আরতি পেরে সেই না গোয়া ছিল কথাই বসে সঙ্গিনী নাগিনী কথায় বসে সঙ্গিনী নাগিনী কি বলিব দক্ষিণের কথা উদয় গরিব শেষাই কথা রে কি বলবো দক্ষিণের কথা বঙ্গোপসাগর যথা রে আর কি বলবো উত্তরের কথা বন্দর যথা রে কথাই বসে উদয় গিরি নাগ কথায় বসে উদয় গিরি নাগ আরে মায়ের আরতি পেয়ে সে না গোয়া ছিল রে আর মায়ের আরতি পেয়ে সেই না গোয়া ছিল রে সেথায় বসে কাজলিয়া নাগো সেথায় বসে কাজলিয়া নাগো আর কি বলিব পশ্চিমের কথা ব্যথা রে আর পশ্চিমের কথা কানুর বৃন্দাবন যথা রে আর কি বলবো পশ্চিমের কথা কানুর যথা রে সেথায় বসে ধনসুরি নাগো সেথায় বসে ধনসুরি নাগো আরে মায়ের আরতি পেয়ে সেই নাগো আসিল রে আর মায়ের আরতি পেয়ে সেই নাগো আসিল রে আর মায়ের আরতি পেয়ে সেই নাগো আসিল রে সেথায় বসে নাগিনী জয় দিয়া জয় নমস্কার জয় দিয়া জয় জয় দিয়া জয় পদ্মার অনন্ত কোটি নাগ আনায়ন করা হয়েছে, কিন্তু তাই কন্যাকে তোমার স্বামীকে দংশন করেছে, তুমি প্রমাণ স্বরূপ সেই নাগকে দেখিয়ে দাও এবং দেবসভাতে তার প্রমাণ দাও। তবে যে নাগ আমার স্বামীকে দংশন করেছে প্রভু, সেই নাগ এখন পর্যন্ত আসে নাই। বেহুলা, সে নাগ পাবে কি করে? সে যে ছলনাময়ী, ওই কালী নাগকে নিজের চরণতলে লুকিয়ে রেখেছে। যাও, প্রণাম ছলে
সেই কালনাগিনীকে বের করো। মা, তাই হবে মা। সকল দেবদেবীর চরণে প্রণাম জানাবার ছলে আমি সেই মায়ের পদ্ম আসন থেকে আমি কালিনাগকে আমি বের করে নিয়ে আসবো। বেশ। প্রণাম হয় মা। এই নাও প্রভু, যে নাগে আমার স্বামীকে দংশন করেছে এই সেই কালিনাগ। একই একই মনসা, পিতা গো, আজ তুমি সবকিছু জেনেও মিথ্যের আশ্রয় কেন নিয়েছিলে? ওগো পিতা, মিথ্যা কথা বলেছি তার অপরাধী নেবেন না পিতা। নিজের সন্তান বলে আমায় ক্ষমা করবেন। কিন্তু পিতা, তুমি তো একদিন বলেছিলে আমাকে, যেই দিনই ওই চন্দ্রপতি সদাগর আমার আগাচরণে পুষ্পাঞ্জলি দিবে, সেই দিন আমি বিশ্বমাচারে বিশ্ববিদ্যা হতে পারবো। তবে কি করলে তুমি তার স্বামীর প্রাণ দান করে দেবে? পিতা, আমি তার স্বামীর প্রাণ দানে দিতে পারি, সে যদি তার শ্বশুর ঠাকুর হস্ত দিয়ে আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেওয়াতে পারে। ভক্তবাসী নারী, তুমি কি পারবে তোমার শ্বশুর ঠাকুরের হস্তে মনসার পুজো করিয়ে দিতে? প্রভু, আমি কথা দিচ্ছি 33 কোটি দেবদেবীর সম্মুখে, যেমন করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুরের হস্তে ওই মা মনসার রাঙাচরণে আমি পুজো দেওয়াবো। বেশ, পিতা গো, বেশ তাই হবে। তবে মধ্যবসী নারী, বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, তিনবার, যে কথা বলিয়েছি আমি পালন করবো তা। মাগো, যতক্ষণ আমার শ্বশুর ঠাকুরের হস্তে হ্যাঁ। ওই তোমার রাঙাচরণে পুষ্প জল দেওয়াবো না, ততক্ষণ আমি জলগ্রহণ করবো না। তাই হবে বেহুলা। তবে অস্তি। তবে বেহুলা। পদ্মাবতী, তোমার হস্তে অস্থি তুলে দিচ্ছে, তুমি তার জীবদানের ব্যবস্থা করো। তাই হবে। কিন্তু বেহুলা, আমি তোমার 6টি ভাসুরকেও ফিরিয়ে দেব, সবই কিছু ফিরিয়ে দেব। কেমন? বলছি মত্তবাসী নারী, তোমার স্বামীকে ফিরিয়ে নিতে গেলে পঞ্চ আত্মার প্রয়োজন। তাই তুমি পঞ্চাত্মা পঞ্চভূতে বিলীন হয়ে আছে, সেই পঞ্চভূতকে তুমি স্মরণ করে একত্র করো। এখানে সকলে যে রয়েছে সকলে কিন্তু দেবদেবী, তাই সকলকে বলছি আমার স্বামীর পঞ্চ আত্মা পঞ্চভূতে মিশিয়ে গেছে, তাই সকলেই আমায় পঞ্চ আত্মা প্রদান করবেন। দেবদান দেহ গো, স্বামীর পঞ্চ আত্মা দান দেহ, দেবদান দেব গো, স্বামীর পঞ্চ আত্মা দান দেহ গো, দেবদান দেব গো, স্বামীর পঞ্চ আত্মা দান দেহ গো, ওগো সারি সারি দেব গনে করে গেল দান দেব দান ওগো সারি সারি দেব গনে করে গেল দান দেব ওগো সারি সারি দেবী গনে করে গেল দান দেব সারি সারি দেবগণে করে গেল দান দেব দান দেব দেব দান দেব গো, স্বামী পঞ্চ আত্মা দান দেব গো, দেব দান দেব গো, স্বামী পঞ্চ আত্মা দান দেব গো। মত্তবাসী নারী, একে একে তুমি পঞ্চত্রা একত্র করেছ। পদ্মাবতী, তোমাকে আদেশ করলাম এই মত্তবাসী নারী তুমি তার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো। তাই হবে। কিন্তু ওরে মা, আমি
এখানে দেখতে পাচ্ছি 205খানা হার রয়েছে, হ্যাঁ। কিন্তু তোর স্বামী যে খোড়া হবে। মাগো জানো মা, যে সময় অস্থিধর বাগে আমার স্বামীর দেহের মাংসগুলো পুজো পুজো পড়ছিল, যে সময় আমি হাড়গুলো ধৌত করছিলাম, হ্যাঁ। সেই সময় আমার স্বামীর হাঁটুর মালাই চাকি গ্রাস করেছে রাঘব বলে, আর আমার স্বামীর কনিষ্ঠ আঙুল গ্রাস করেছে বেলে মৎস্য মা। তাই তুমি তো সবই করতে পারো মাগো, তাই তুমি আমার স্বামীকে পূর্ণাঙ্গ ফিরে পেতে চাই। তাই হবে, আমি ফিরিয়ে দেব। তাই জালু মালুকে ডেকে ওই রাঘব আলের পেট চিরাই করে হাঁটুর মালাই চাকি বের করলেন এবং বেলে মৎস্যের পেট চিরাই করে লক্ষিন্দরের হস্তের কনিষ্ঠ আঙুল বের করে নিয়ে এসে তার সঙ্গে মিশিয়ে দিলেন। এবার ওই লক্ষিন্দরের প্রাণদানে বসলেন। তবে একটি কথা মা, বেহুলা, আমার স্বামীকে শুধু নয় গো মা, তাহলে আমার এই শ্বশুর ঠাকুরের ওঝা ধনন্তরী 70,000 মাল্লা মাঝি এবং ধনজন 14 ডিঙ্গা পরিপূর্ণ এবং আমার 6টি ভাসুর সকল কিছু ফিরিয়ে পেতে চাই মা। বেহুলা, আমি সবই কিছু ফিরিয়ে দেব, কেমন বেহুলা? কিন্তু তোমার যে মেয়ে শ্বশুর ও ধনন্তরীকে আমি মানব রূপে নয়, ধনেশ্বরী পাখির রূপে জন্মগ্রহণ করাবো। হ্যালো হ্যালো ডঙ্ক জিও রে ও ইয়ারে ও বিবাদ বানিয়ার ডঙ্ক জিয়াবো রে ডঙ্ক জিয়াবো রে না মোরে না মোরে বিষ বানিয়ার দুলালো রে না মোরে না মোরে বিষ বানিয়ার দুলালো রে না মোরে না মোরে বিষ বানিয়ার দুলালো রে
লক্ষিন্দরের প্রাণদান ফিরিয়ে পেয়েছেন, কিন্তু শক্তিহীনা এবং বস্ত্রহীনা। মাগো, বেহুলা, তোমার স্বামীর পরনে কোনো বস্ত্র নেই, শক্তিহীনা, তাই তো শক্তি আমি প্রদানই করিলাম। যাও বেহুলা, তুমি তোমার স্বামীর সাথে বাক্যলাপ করো। বেহুলা, আমি যে বস্ত্রহীন না, বস্ত্র আমার কাছে নেই, আমি কিভাবে উঠে দাঁড়াবো? বেহুলা, বলতে চাইছো আমি কোথায়, তাই না? হ্যাঁ বেহুলা, সত্যি বলেছো। এই জায়গা তুমি চিনতে পারছো না? না বেহুলা। তোমার মনে পড়ে বাসর ঘরে পিতা আমাদের একটি ঋষির জন্য যাপন করতে দিয়েছিল, হ্যাঁ। সেখানে তোমার মা মনসার নাগে, সেই কালী নাগে তোমায় দংশন করেছিল গো। হ্যাঁ বেহুলা, তাই তাই চেয়ে দেখো, এ হচ্ছে দেবসভা। 33 কোটি দেবদেবীর কাছে বিচার প্রার্থী হয়ে আমি তোমার প্রাণদান ফিরিয়ে পেয়েছি। যার কৃপায় তোমায় আমি ফিরে পেয়েছি স্বয়ং দেবী মা মনসা গো। বেহুলা, স্বয়ং মা মনসার দেবী, এতে আমি ফিরে পেয়েছি। তাহলে আমাদের ফিরে যেতে হবে। মাগো, বেহুলা, আমাদের 6 মাস 6 দিনের পথকে তোমায় 6 দণ্ডে নিয়ে যেতে হবে। তাই হবে বেহুলা, আমি 6 দণ্ডেই নিয়ে যাব। হ্যালো হ্যালো, চূড়ার পরে চূড়া, কেসের দেশে ফিরে যায় বেহুলা না চলে, দেশে ফিরে যায় বেহুলা না চলে। স্বর্গপুর হতে বালি ডিঙাতে ছাড়িল, বাড়ির লোক আসর আসবে। আস্তে আস্তে বলো বলো বলো। বাড়ির লোক আসর আসবেন, এসে দিয়ে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন। সেই কথা নয় বল্টু, সেই কথা নয়। বেহুলাকে এসে সিঁদুর পরিয়ে যায়। তাই তাই আর কত শত বাকবালি পাশাতে রাখিল, কত শত বাকবালি পাশাতে রাখিল, সর্বমুখে দেহিল নেতা মাসি বাক। আস্তে আর নেতা মাসির বাকি দাঁড় করলো। নেতামাসি এখানে উপদেশ দিয়েছিল, তাই নেতামাসির সঙ্গে সাক্ষাৎ করে আবার বেহুলা এখান থেকে ডিঙ্গা ছাড়লেন। আর নেতামাসি ডিঙ্গাকে ছাড়িল, আর কত দূর হতে বালি কত দূরে
মালিনীর বাকি ডিঙ্গা দাঁড় করেছে। মালিনী মাসিকে বেহুলা তার বাগানে ফুল ফুটছিল না গো। মালিনী মাসির বাগানে কতদিন থেকে ফুল ফুটেনি, তাই বেহুলা সেই বাগানে তার গিয়েছিল কিছুক্ষণের জন্য বিশ্রাম করার জন্য। তার ছোঁয়া পেয়ে সেই বাগানে ফুল ফুটেছে। তাই আর এমনি মালিনীর মাসির সঙ্গে সাক্ষাৎ করিল, কত দূর হতে পারি কত দূরে গেল, কত দূর হতে পারি কত দূরে গেল। ও গো কত দূর হতে পারি কত দূরে গেল, সর্বক্ষেতে হেরে এলো গদাবীরের বাকো, গদাবীরের বাকে বালি ডিঙ্গাদার করিল। আস্তে তাই গদাবীরের বাকে ডিঙ্গা দাঁড় করেছে। গদাবীরের অনেকগুলো বেহুলা তার সর্বনাশ করেছিল একমাত্র গদাবীরের দোষে। তাই গদাবীরকে তালমুড়ো করে রেখেছিল। গদাবীরকে মুক্তি করে দিলেন। আর গদাবীরকে দেখো বালি মুক্তি যে করিল, কত দূর হতে বালি কত দূরে গেল, আর কত শত পাথর বালি নয়নে হেরি, সেবাকে দাঁড়াইয়া দিল। তাই মামা শ্বশুরের বাকে বালি ডিঙ্গা দাঁড় করলো। মামা শ্বশুর না অন্যায় বাণী বলেছিল বলে মামা শ্বশুরের নয়ন দৃষ্টি কেড়ে নিয়েছিল। তাই মামা শ্বশুরকে তার নয়ন দৃষ্টি ফিরিয়ে দিল। আরে মামা শ্বশুরকে দেখো বালি মুক্তি যে করিল, কত দূর হতে বালি কত দূরে গেল, চাপাতলার বাকে বালি নয়নে হেরিল, চাপাতলার বাকে বালি ডিঙ্গা দাঁড় করিল। তাই চাপাতলার বাকে বেহুলা এখানে ডিঙ্গা দাঁড় করে ডিঙ্গা দাঁড় করেছে, হ্যাঁ ডিঙ্গা দাঁড় করেছে এবং তার দুটি দাদা এসেছিল নিয়ে যাবার জন্য। হ্যাঁ বেহুলা একমাত্র যেতে পারেনি তার স্বামীর জন্য। তাই মেলানির ভাঁড়কে বসুমাতা খোড়াই করে বসুমাতা চাপা দিতে বলেছিল। তাই মেলানির ভাঁড়কে মুক্তি করে দিলেন এবং যোগযোগিনী বেশে তার আশীর্বাদকে তার দাদার অভিশাপকে অভিশাপ না মনে করে আশীর্বাদ মনে করে যোগযোগিনী বেশ ধারণ করে তার পিতৃ আলয়ে গিয়ে তার পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করে আবার ফিরে আসলেন। তাই এবার ওই চলে গেলেন জগতির বাকে। তাই জগতির বাকে চলে গেলেন। তাই তার বেহুলার শ্বশুর বেহুলাকে যে আশীর্বাদ করেছিল এবং অভিশাপ করেছিল, যেদিন তুমি আমার সন্তানের প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবে সেদিন তুমি ডোমিনী বেশ ধারণ করে আসবে। তাই শ্বশুর ঠাকুরের অভিশাপকে অভিশাপ না মনে করে আশীর্বাদ মনে করে ডোমিনী বেশ ধারণ করলেন এবং তার শ্বশুর ঠাকুরের রাজপ্রাসাদে গেলেন পাখা বিক্রয় করতে। পাখা তাই এই পাখার বাতাস কিন্তু সকলে নেবে। এই পাখার মূল্য হচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর এর গুণাগুণ
নির্ধনে ধন হয়, নিপুত্রের পুত্র হয়, হারানো ধন ফিরিয়ে পায়, মরিলে জিয়াতে পারে। নয়ন দৃষ্টি যদি হারিয়ে থাকে, পাখার বাতাস নেবার সঙ্গে সঙ্গে নয়ন দৃষ্টি ফিরে পায়। তাই সকলেই পাখার বাতাস নেবে। তাই আমার পাখা কে বা নেবে গো, মন হারা সুন্দর পাখা গো, আমার পাখা কে বা নেবে গো, মন হারা সুন্দর পাখা গো। সত্যবুতের মাতা দিনি ও গো নেবে আমার পাখা খানি, আর সত্যবুতের মাতা দিনি দেবে আমার পাখা খানি। ওগো ওগো ঠাকুর, আর কত কষ্ট দুঃখ দিবে পরে, এক দুই করে আমার সপ্তম পুত্র তুমি কেড়ে নিলে, কেউ যে আর মা বলে ডাকে না। ওই যে মধুমাতা গিয়েছিল স্বর্গপুরে, সেও ফিরে এলো না, কথা দিয়ে গেছিল। ওগো শাশুড়ি মা, তোমার সন্তানকে আমি দেবতাপুর হইতে জীবদান করে নিয়ে আসবো, সে যে এলো না। না না, ওই ওই তো, ওই বুঝি, ওই আমার লক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আয় বাবা আয় আয় আয়, একবার মা বলে। সে কোথায় চলে গেল? ওই তো, ওই তো আমার জটাধর, ওই দুর্গাবার, ওই ষষ্ঠীধর, ওই আমার জয়ধর, এক এক করে যেন সকল পুত্র দাঁড়িয়ে রয়েছে। না না, আমি কি ভুল দেখছি? ওই তো সম্মুখে, আয় বাবা আয়। ওরে লক্ষ্য, একবার মা বলে আয়, এই চম্পক নগরে আর মা বলার কেউ নেই। মাগো, ও মা, পাখা নেবে গো মা, পাখা। কে? আমি এক ডোমানি গো মা। তোমার এসো এসো মা ভিতরে। আমি যে দেখতে পাই না, সে কোথায় তুমি রয়েছো? তবে তার পূর্বে একটি কথা কি মা জানো? তোমার পাখা সবাই কিন্তু এই আমার বাঁশের ব্যঞ্জনই কিন্তু খরিদ করতে পারে না। কেন মা? কি এমন তোমার পাখার মূল্য রয়েছে সে নিতে পারে না? কেন খরিদ করতে পারে না জানো? যিনি হবে সপ্তম পুত্রের মাতা, সপ্তম নেবে আমার এই পাখা। তারপর আমি যে সপ্তম পুত্রের জননী। তবে তুমি জানো না মা, এক এক করে আমি সপ্তম পুত্রকে হারিয়ে ফেললাম। আজ গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। তবে আমার মতো হতভাগিনী এই পৃথিবীতে যায়, আজ কেউ আমায় মা বলে ডাকে না। আমি যে রাক্ষসিনী হয়ে বসে রয়েছে চম্পলার ভুবনে। মাগো, আর এর গুণাগুণ নির্ধনে ধন হয় 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ, নির্ধনে ধন হয়, হ্যাঁ। নিপুত্রের পুত্র হয়, হারানো ধন ফিরিয়ে পায়, মরিলে জিয়াতে পারে। দৃষ্টি যদি হারিয়ে থাকে, এই পাখার বাতাস নেবার সঙ্গে সঙ্গে নয়ন দৃষ্টি ফিরিয়ে পায় এবং প্রাণটা শীতল হয়ে যায়। মা সত্যি বলেছো, নয়ন দৃষ্টি পাবে।
তবে এই হতভাগিনীর নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও। ও গো মা মনসা দেবী, আজ তুমি কোথা থেকে দেখছো গো মা? আমার শাশুড়ি মাতা আজ পুত্রের সঙ্গে, সপ্তম পুত্রের সঙ্গে তার নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছে মাগো। তার তুমি নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও। জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবীর জয়। এ কি? সত্যি তো? ও, আমি কি দেখতে পাই? বৌমা, বৌমা তুমি? কি বললে গো? আজ তোমার আমি আমি তোমারই বৌমা? না গো না, আমি তোমার বৌমা নয়, আমি হচ্ছি এক ডোমানি গো মা। বলো তো মা, তোমার বৌমা কি আমার মতো দেখতে ছিল? কিন্তু কি হয়েছিল মা? সে যে ওই বাসরে ঘরে পদ্মারি কাল নাকিনী দংশন করলো তাহার স্বামী, সেই স্বামীকে নিয়ে গেল দেবতাপুরে। বলেছিল মা আমি জীবিত করে ফিরে নিয়ে আসবো। তবে বলো না বৌমা। মাগো, আমি আমি কিন্তু তোমার বৌমা নয়। বলো পাখা নেবে? যদি পাখা না নাও আমি এখান থেকে চলে যাব মা। না না না, নেবে বলো? আমি নেব। বেশ, তবে তুমি অপেক্ষা করো। এই নাও। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো পরমেশ্বর, স্বামী ঈশ্বর ভোলা মহেশ্বর, বলতে পারো তোমার এই রাঙা চরণে এমন কি অপরাধ আমি করেছিলাম যার জন্য তুমি আমায় এত শাস্তি দিচ্ছ? কেড়ে নিয়েছ এক এক করে 6-6টি সন্তান, শেষে দিলে সপ্তম পুত্র দুর্লভ লক্ষিন্দর। বলতে পারো ঠাকুর, যতক্ষণ না তোমার রাঙাচরণে পুষ্প জল নিবেদন করেছি ততক্ষণে এক মুষ্ঠ অন্ন জল আমি গ্রহণ করিনি। এটাই কি ছিল আমার অপরাধ? একটিবার খুলে বলো। যদি সুখ কেড়ে নেওয়ার ছিল, কেন কেন আমায় তুমি সেই সুখ দিয়েছিলে? তুমি কি এতই নিষ্ঠুর? কোথায় অদূর হতে পাষাণ হয়ে তুমি আজ দেখছো তোমার ভক্তের দুর্দশা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি কোনো দেবতা নও, তুমি একটি পাষাণ। সুখ যদি কেড়ে নেওয়ার ছিল, কেন কেন তুমি আমায় সেই সুখ দিয়েছিলে বলো ঠাকুর, বলো। স্বামী সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোনে অপরাধের তুমি শাস্তি আমায় দিলে বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে।
শাস্তি আমায় দিলে। দাঁড়া, আজ যদি আমি এইভাবে কান্নায় ভেঙে পড়ে যাই, কে মহারানী সনকার পাশে দাঁড়াবে? দাঁড়া, কোথায় কোথায় মহারানী সনকা? স্বামী, ওগো প্রণামী তো চরণে। মহারানী সনকা, তুমি যে প্রণাম করলে, কি বলে যে তোমায় আশীর্বাদ জানাবো, আজ যে আশীর্বাদের ভাষা আমি ওগো স্বামী, হারিয়েছি। আশীর্বাদের যোগ্য নয় বলে আজ বলিলে মরে। তবে তোমার কাছে একটি নিবেদন আমি বলবো, তাই আমার কথা রাখবে স্বামী। সনকা, যেই দিনে তুমি আমার সহিত বিবাহ করিয়ে এই চম্পলার রাজপ্রাসাদে এসেছিলে, তুমি ভেবেছিলে তুমি রাজরানী হয়ে সুখে দিন যাপন করবে। সারা জীবনে তো তোমার অদৃষ্টে আমি দুঃখ ছাড়া কিছু দেইনি। তবে বলো, এমন কি চাও আজ এই অভাগা চাঁদ তোমায় এমনই কি প্রদান করতে এই পারবে? পাখা ক্রয় করে দাও মনে। সামান্য একটি পাখা? হ্যাঁ গো, বলো, এই পাখার মূল্য কত? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ওগো মহারানী সনকা, আজ তুমি আমার সাথে কি ছলনা করছো? না গো না, তুমি বোধহয় আমার সাথে উপহাস করছো। একটি সামান্য বাঁশের ব্যঞ্জনী, সে সামান্য নয় গো, 1 লক্ষ? সামান্য নেই এই বাঁশের পাখা। সামান্য তার যে নয়। গুণাগুণ রয়েছে, এমন কি গুণ রয়েছে? নির্ধনের ধান হবে, অন্ধ চক্ষু ফিরিয়ে পাবে, সন্তান হারামা সন্তান পাবে। সত্যই? এই দেখো আজ তাহার গুণাগুণ সর্বঙ্গ। সত্যই অগ্নিশিখার ন্যায় জ্বলন্ত হৃদয়খানা কল্পতরুর বৃক্ষের ন্যায় শান্ত হয়ে গেল তবে মহারানী। নিয়ে দাও না গো। দাও দেখি। সত্যই পরম শান্তি। সনকা, এই বাঁশের ব্যঞ্জনীখানা কে তোমায় বিক্রয় করেছে? একটিবার প্রকাশ করে বলো। এই বাঁশের ব্যঞ্জনীর মস্তকের উপরে রয়েছে সর্পের চিহ্ন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, নিশ্চয়ই এই ব্যঞ্জনী তোমায় বিক্রয় করেছে ওই মনসার গুপ্তচর। ওগো স্বামী, সে ডোমের নারী ওই দরজায় অপেক্ষা করছে। তবে চলো আজ। সনকা, সে যে কোনো ডোমের নারী নয়, সে যে সেই কুচক্রী কানের গুপ্তচর। আমি যে ভালোই বুঝতে পেরেছি। ওরে বিচক্ষণী কুচক্রী কানি, কি ভেবেছিস চাঁদের হস্তে নিবি পুজো? হ্যাঁ, আমি দাম্ভিক কুটিশ্বর পুত্র চন্দ্রপতি সদাগর নইতে নইব না কখনো তোর নিচে সর। মনে রাখ, একটিবার যদি তোকে হাতের নাগালে পাই, এই যে চুলের মুষ্টি ধরে আর হেতালে যষ্টি দিয়ে তোর মস্তকখানা আমি করে দেব ভঙ্গ। মহারানী, কোথায় সেই ডোমের নারী? একটিবার আমায় তার কাছে নিয়ে চলো। সে যদি কোনো ডোমের নারী হয়ে থাকে তবে বেশ, চলো। ওই রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে রয়েছে। চলো স্বামী। এসো। মহারানী, একটিবার চেয়ে দেখো, কে যেন পথ মাঝে মুক্ত ছড়িয়ে রেখেছে। হ্যাঁ স্বামী। হ্যালো মহারানী, একটিবার সম্মুখে পানে চেয়ে দেখো। আমরা তো ঠিক সেই সৌতালি ভুদরে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, সম্মুখে আমার পুত্রের সেই লৌহ বাসর ঘর। হ্যাঁ গো। একটিবার চেয়ে দেখো, সেই বাসরের দ্বারখানা খোলা। সত্য। আরে চেয়ে দেখো,
ওপরে ছিল ময়ূর ময়ূরী, হ্যাঁ। সেই ময়ূর ময়ূরী যেন আজ উড়ে গেছে। হ্যাঁ পাশে ছিল চন্দন বৃক্ষ, সেই চন্দন বৃক্ষ পাতা গজিয়েছে। নতুন তবে কি মহারানী, আমাদের পুত্র পুত্রবধূ আজ কি ফিরে এসেছে? সত্য, আজ যেগুলো আমাদের পুত্রবধূ প্রমাণ দিয়ে গেছিল, সে প্রমাণ সত্য হয়েছে গো। মহারানী সনকা, তুমি বিলম্ব করো না, চলো আমরা বাসরে প্রবেশ করি। বেশ, একই দেখতে পাই সেই যুগল রূপ আমার পুত্রের এবং পুত্রবধূ। ওগো ওগো বোমা, তুমি ওগো, কে তুমি? আমি মাগো, আমি বলেছিলাম সত্যই আমি এক ডোমানি, কিন্তু আমি ডোমানি নয় বাবা, আমি ডোমানি নয় বাবা। বুঝতে কিন্তু পেরেছি বধূ মাতা, তুমি যে রাজনন্দিনী। কিন্তু বুঝতে পেরেছি। আমি শাশুড়ি মাতাকে আমি কেন ডোমানি বলেছিলাম? বলো বধূ। তুমি নামাই বলেছিলে যেদিন ওই তোমার সন্তানকে নিয়ে আমি কলার ভেলায় সোনার মান্দাসে করে নিয়ে ভেসেছিলাম, সেদিন আমি তোমার কাছে চেয়েছিলাম আশীর্বাদ, আশীর্বাদের বিনিময়ে দিয়েছিলেন অভিশাপ। তাই অভিশাপকে অভিশাপ না মনে করে আমি আশীর্বাদ মনে করে মস্তকে ধারণ করে রেখেছিলাম। জানি গো বধূ মাতা, জানি সকলে দোষের দোষী যে আমি নিজে। তবে বাবা, লখাই আয় ভাই আয়, আজ বক্ষে আয়। কি বধূ মাতা, কি আজ তুমি মাতা পুত্রের মাঝে কাটা হয়ে দাঁড়ালে কেন? কেন আমি কাটা হয়ে দাঁড়িয়েছি? কোনো নারী পারে না গো কাটা হয়ে দাঁড়াতে, কিন্তু আমি যে বাধ্য রয়েছি, তাই একটি বাড়ি মা মনসার রাঙাচরণে পুষ্প জল দিন, দেখবেন সকল কিছু ফিরিয়ে পেয়েছে। ছি বধূ মাতা, ছি, এ তুমি কি বাক্য বললে? যেই কুচক্রী কাহানির জন্য আজ আমার এত দুর্দশা, তার চরণে দেব পুষ্প জল? কখনো না। না ওগো স্বামী, যার জন্য আজ আমার মধুমাতা সকলকে ফিরিয়ে নিয়ে এলো, তোমার সপ্তম পুত্র ফিরে এলো, 14 ডিঙ্গা ধন রত্ন আজ সকলকে ফিরিয়ে নিয়ে এসেছে মহারানীর একমাত্র সর্ব। মামুর শাড়িকে পায়। তুমি কি ভুলে গেলে? তুমি অমান্য করো না, ওই দেবীর চরণে তুমি পুষ্প জল দাও। মহারানী সনকা, তুমি হয়তো ভুলে যেতে পারো সেই কুচক্রী কাহানির জন্য এক এক করে হারিয়েছি আমরা 6টি পুত্র। শেষে দুর্লভ লক্ষিন্দরকে পেয়েও আমরা হারিয়েছি। না না, তোমরা ভুলে গেলেও আমি ভুলে যাব না। আমি তার চরণে কখনো পুষ্প জল নিবেদন করব না। বাবা গো, আমি তো আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসিনি, ওই আমার 6টি ভাসুর 70,000 মাল্লা মাঝি ধনজন চন্দ্রটিকে পরিপূর্ণ এবং ওঝা ধনন্তরী সকল কিছু আমি ফিরিয়ে নিয়ে এসেছি। চলে যাক, চলে যাক, কোনো কিছুর আমার দরকার নেই। এই দাম্ভিক জাত কখনো ওই কুচক্রী কাহানির চরণে পুষ্প জল নিবেদন করবে না, নিজের চির উন্নত শির কখনো তার সামনে নত করবে না। ওগো পিতা, আজ তুমি কুচক্ষণী কারীর চরণে কেন বা পুষ্প জল দেবে? তবে কার চরণে পুষ্পাঞ্জলি দেবে? কেন? আমি সারাটি জীবন যার চরণে পুষ্প জল নিবেদন করেছি, আমার মা হরগৌরী, তার চরণেই আমি পুষ্প জল। তবে যে পিতা, আমাদেরকে তো তোমরা হরগৌরী পুজো দিতে শেখাওনি। যেদিন তুমি এহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করবে, সেদিন হরগৌরীর আরাধনা কে করবে? অগপুত্র, আমি আজ তোদের হরগৌরীর পুজো। তাই তো পিতা, আমাদেরকে হরগৌরীর আরাধনা শিখিয়ে দাও। বেশ। দেবী সর্বভূতেষু শক্তিরূপ
সংস্কৃত নমস্তস্मै 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 নমো নমঃ। কি করলি পুত্র? আজ পুত্র হয়ে পিতার হস্তে বন্ধন দিতে পারলি পুত্র? ওগো পিতা, তুমি তো স্বইচ্ছায় ওই মা নাগজননী চরণে পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো ছলনার আশ্রয় নিয়ে তোমার হস্তে বন্দি দিয়ে গেছে। ওরে পুত্র, এই বন্ধু হতে তখনই মুক্ত পাবেই যখন ওই নাগমাতার চরণে পুষ্পাঞ্জলি দেবে। এই বন্ধনের জ্বালা যে বড়ই কষ্টের, এই বন্ধন জ্বালা যে আমি সইতে পারি না। আমরাও পারছি না। ওরে আমাদের মধ্যে ব্যথা হচ্ছে। আমরা সন্তান হয়ে পিতার হস্তে বন্ধন দিয়েছি। বুঝেছি বুঝেছি, আজ নিজ সন্তান হয়ে যখন পিতার হস্তে বন্ধন পরিয়েছিস, তবে বেশ, সম্মুখে রয়েছে আমার চম্পলার মা মাসি, আমার পুত্র সন্তান সমতুল্য, তারাই আমার হস্তের বন্ধন কেউ খুলে দেবে না। ওই দেখো, পূর্ব দিকে তাকিয়ে দেখো, পুজো দাও পুজো দাও। পশ্চিম দিকে তাকিয়ে দেখো, পুজো দাও পুজো দাও। দক্ষিণ দিকে তাকিয়ে দেখো, পুজো দাও পুজো দাও। উত্তর দিকে তাকিয়ে দেখো, পুজো দাও পুজো দাও। দেখি আমার চম্পলার মা মাসিগণ, আমার সন্তান সন্ততি, তারা আমায় ভালোবাসে কিনা, তারা আমার হস্তের বন্ধন খুলে দেয় কিনা, আজ প্রমাণ। হ্যালো, আর কে ভাই আমার দয়াল হবে, হস্তের বন খুলে দেবে রে। ও কি ও রে, ও কি ও রে, বন্ধনের জ্বালা সইতে না পারি, কি ও রে, ও কি ও রে, জ্বালা সইতে না পারি, কি ও রে, আর কে ভাই আমার বাবা হবে, হস্তের বন্ধন খুলে দেবে গো, কি ও গো, ও কি ও গো, বন্ধনের জ্বালা সইতে না পারি, কি ও গো। ওগো পিতা, এই বন্ধন হতেই তখনই মুক্ত পাবে তুমি মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে। বেশ পুত্র, এই বন্ধনে জ্বালা যে আমি আর সইতে পারি না, আমি আজ তোদের মায়ের চরণে পুষ্প জল নিবেদন করব। তবে সম্মুখ হয়ে নয়, বৈমুখ হয়ে। পুত্র, আমার দুটি শর্ত রয়েছে। এমন কি সত্য? যেই হস্তে বুঝিয়াছি দেবসুল পানি, সেই হস্তে না বুঝিব এই কুচক্রি কানি, তাই তো আমি ডান হস্তে নয় বাম হস্তে পুজো দেব। তাই হবে মা। সম্মুখ পানে নয়, বৈমুখ হয়ে পুজো দেব। বেশ, পুষ্প নিয়ে এসো। পুষ্প নিয়ে এসো। বেশ, তবে আর বিলম্ব নয়। কোথায় নাগমাতা? পিতার আদেশ, যে পুষ্প লাগবে তোমার পুজোয়, সে পুষ্প তুমি আনয়ন করো তোমার নাগ সৈন্য দিয়ে। তাই আমি আমি জানি আমার হস্তে যদি হ্যাঁ, এই হেতাল যষ্টি থাকে, তবে দেবী যে ঘটে অধিষ্ঠান হতে পারবে না, তাই এই হেতাল যষ্টিখানা আমি গঙ্গার জলে বিসর্জন দিলাম। বেশ। ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসকিস্ততা জরোদ করমুনির পত্নী মনসা দেবী নমো নমঃ।
পুষ্প সাজি থেকে পুষ্প কেন সমাপ্ত হচ্ছে না বুঝতে পেরেছি। দেবী, আজও তুমি পদ্মাসনে বসে পুত্রের সহিত ছলনার আশ্রয় নিলে, তবে আর আমি বাম হস্তে নয় ডান হস্তেই তোমার পুজো দেব, এবং বহিমুখ হয়ে নয় সম্মুখেই পুজো দেব। বাজাও জয় জয় মনসা দেবী কি জয়, জয় জয় মনসা দেবী কি জয়, জয় মনসা দেবী কি। ওম ত্রিলোক্যাঙ্গ পূজিতাং দেবী নাগভরণং পূজিতাং শ্রায়াভ্যাং মহাভাগা পুত্রায়ুধনবিদ্যায় ওম অযোনি সম্ভবে মাত্র মহেশ্বর সুতে সুরে পদ্মালয়ে নমো বস্তু রক্ষং দেবাবৃজিমামৃত আস্তিকস্য মুনির্মাতা ভগিনী বাসগিস্তথা জরোদ করো মুনির পত্নী মনসা দেবী নমো নমঃ। ওম ত্রিলোকাঙ্গ পূজিতা দেবী নাগ সম্ভাষণ ভূষিতাং সৃজায় পরি মহাভাগং পুত্রাদুস্তম পিত্তাতে ওম অযোনি সম্ভবে মাতৃ মহেশ্বর সুবে যজ্ঞে পদ্মালয়ে নমস্য রক্ষাং দেবাবৃজিমাম পুত্তং অস্তিকস্য মুনির্মাতা ভগিনী বাসগিস্তথা জরোদ করো মুনির পত্নী মনসা দেবী নমো নমঃ। ওম দেবী মহিনাং শশধর বদনং চারুকান্তি বদনং হংস সরৌদ্দাম মুদ্রামণিত্তং বসনাং সেবিধাং সিদ্ধিকাম্যে শরণাং মণ্ডিতাং কঙ্কণী মহিনগণ্যে গঙ্গতি দুর্গণ্যে বন্দিহং অষ্টনাগ সুচ্চলারে ভগেন কমলং। ওম আস্তিকস্য মুনমাতা ভগিনী বাসগিস্তথা এ হই মনসাদি নাগমাত্ত নমস্তুতে অগচ্ছ বরুণাদেবী সর্বকল্যাণকারিণী শ্রী সখং সমারোহ ইষ্টপূজ্য করে হম। ওম ভগবন্তী মনসা দেবী ইয়াগচ্ছ 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 ইতিষ্ঠ 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 ইয়ো সন্নিত ভব অধিষ্ঠিতং কুরু মম প্রজা। জয় জয় মা মনসা কি জয়, জয় মা মনসা কি জয়, জয় মা মনসা কি। ঢাকের বাদ্যি বাজাও আরতি। জয় জয় মনসা দেবী কি জয় ধ্বনি দাও, উলুলু দেবেন। বলো বলো, আজ তুমি আমার পুজোয় কি সন্তুষ্ট হয়েছো? হ্যাঁ চাঁদ, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হই। বেশ মাতা, পুজোয় যখন সন্তুষ্ট হয়েছো আমায় বর প্রদান করো। বলো তুমি কি এমন বর চাও? আমি যে সদা সর্বদা তোমার মস্তকে চন্দ্ররূপে বিরাজ করতে চাই। আমার মস্তকে নয়, আজ থেকে তুমি প্রত্যেক দেবদেবীর মস্তকে থাকবে চাঁদুয়া রূপে। বেশ মা, আজ যখন রইল না কোনো বাদ বিসম্বাদ, তখন তুমি চম্পলার রাজপ্রাসাদে দেবী রূপে সমহিমায় পূজিত হবে। শুধুমাত্র চম্পলার রাজপ্রাসাদে নয়, এই যে সমগ্র চম্পলা প্রত্যেক ঘরে ঘরে তুমি নাগমাতা রূপে পূজিত হবে। তাই হবে। বেহুলা, ওরে মা, তোদের যে যাওয়ার সময় হয়ে এসেছি, 12 বছর পূর্ণ হয়েছে। যা, তোর শ্বশুর ঠাকুর শাশুড়ি মার কাছ থেকে বিদায় নিয়ে যাও। অপেক্ষা করো মা। বাবা গো, মা আমাদের নিয়ে এসেছিল একমাত্র পুজো প্রচারের জন্য, এবার আমাদের বিদায় করে দিন।
রইল তোমার 6 পুত্র এবং 6টি বধূ মাতা। এ কি বললে বোমা? হ্যাঁ। আজই অবশেষে বিদায়ের কথা। কিন্তু না, আমি তো বাবা গো, তোমার সন্তানকে আমাকে নিয়ে যেতে হবে, ছেড়ে গেলে তো হবে না। তাই তোমার ঢাবলা সন্তান বাবা, আমি বিদায় নিয়ে চলে যাব। তাই আমাদের বিদায় করে দিই। ও বধূমা, হ্যাঁ আজ এতদিন পরে ফিরে এলে, কিভাবে বিদায় করবো? মা গো, আমাদের বিদায় করে দিন মা। এই কথা বলতে নেই মা। ধন্য হলাম তোমাদের পুত্র এবং পুত্রবধূ পেয়ে। তবে ঠাকুরের কাছে কামনা করি পরে জন্ম যেন তোমাদের মতো বধূ মাতা আমার লখাইয়ের মতো যেন ছেলে পাই। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি, দুয়ার খুলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো,
চোখে দেখতে পাই মহারানী সনকা, একটি বারে চেয়ে দেখো আজ আমাদের পুত্র পুত্রবধূ যারা উদ্দেশ্য করে গমন করেছে সেই দেব স্বর্গ পুরে। তাই আমাদের গান